আজকে বানাবো ডিম ছাড়াই সম্পূর্ণ নিরামিষ অমলেট কারি। এই রকম নিরামিষ অমলেট কারি বানিয়ে যাকেই খাওয়াবে সে কিন্তু প্রশংসা করতে বাধ্য। আর এই একটা পদ দিয়ে প্লেট ভাত নিমেষেই খেয়ে নেওয়া যাবে। নিরামিষ দিনে বাড়িতে কি বানাবে এই চিন্তা আমাদের সকলেই থাকে, আর সেই চিন্তা দূর করতে আজকে নিয়ে চলে এসেছি পেঁয়াজ ছাড়া রসুন ছাড়া একদম ইউনিক অমলেট কারি রেসিপি নিয়ে। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। তো সবার প্রথমে গ্যাসের ওপর একটা সসপ্যান বসিয়ে এখানে কিছুটা জল গরম করে নিয়েছি। এখন এই উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ সয়াবিন। এখানে মোটামুটি 200 গ্রাম মতন সয়াবিন আমি নিয়েছি। সয়াবিনের মধ্যে লবণ দিয়ে দিলাম, আর এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে দিলাম। এরপর 2 মিনিট আমরা চাপা দিয়ে এইভাবে একটু বয়েল করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। টমেটো দেখো খুব সুন্দরভাবে বয়েলও হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ টমেটোর ওপরের যে স্কিনটা সেটা কিন্তু ফেটে গেছে। টমেটো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এখন টমেটোগুলোকে তুলে রেখে দিলাম। তারপরে আমরা সয়াবিনগুলোকেও ছেঁকে তুলে নেব। সয়াবিনগুলো জল ছেঁকে তুলে নেওয়ার পর এখন ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলোকে আমি ওই 1 মিনিট মতো ভিজিয়ে রাখবো। সয়াবিনের মধ্যে দেখবে হালকা একটা স্মেল থাকে, বা সয়াবিন সিদ্ধ করে নেওয়ার পর দেখবে একটা ঝাঁক মতন ওঠে। তো সেই ঝাঁকটা যাতে না ওঠে বা সয়াবিনের যে একটা স্মেল থাকে সেটা যেন না থাকে, সেই জন্যই কিন্তু সয়াবিনটাকে 1 মিনিট জলেতে মানে একদম ঠান্ডা জলেতে ভিজিয়ে রাখবো। তারপরে আমরা জল চিপে সয়াবিনগুলোকে তুলে নেব। 1 মিনিট পর ভালো করে সয়াবিন থেকে জলটাকে চিপে নিয়ে তুলে নিলাম। এখন সয়াবিনটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এরপর যেটা করব সেটা হচ্ছে আমরা এখন সয়াবিনগুলোকে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে সয়াবিনটাকে চপ করে নেব, বা এটাকে আমরা ম্যাশ করে নেব। খুব ভালো করে সয়াবিনটা চপ করে নিয়েছি, সাইড করে রেখে দিলাম। তারপরে ওই একই মিক্সির জারটা পরিষ্কার করে নিয়ে এখন মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি সেই টমেটো যেটা আমরা সয়াবিনের সাথেই সিদ্ধ করে রেখেছিলাম। টমেটোর ওপরে খোসাটাকে ছাড়িয়ে দিয়েছি, যেহেতু টমেটোটা সিদ্ধ করা তাই খোসাটা কিন্তু খুব সহজেই উঠে গেছে। ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ। এরপর দিয়ে দেবো কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। এই লঙ্কাগুলো গাছ থেকেই তুলেছিলাম, আর সেই তোলার ভিডিওটাও আমি তোমাদের দেখিয়েছি। তো এই লঙ্কাগুলো ঘরে থাকতে বেশ লাল লাল হয়ে গেছে। এখন আমরা অল্প সামান্য জল দিয়ে খুব সুন্দর করে মশলাটা পেস্ট করে রাখবো। অন্যদিকে আমরা সয়াবিনটা তো পেস্ট করে নিয়েছি। এখন এই সয়াবিনের মধ্যেই আমি এখানে 2টো মিডিয়াম সাইজের মানে একটু ছোটো সাইজের আলু আগে থাকতে সিদ্ধ করে রেখেছিলাম। যেহেতু টাইমটা কম সেই জন্য আলুটাকে আগে থাকতেই সিদ্ধ করে রেখেছিলাম। এখন সিদ্ধ করা আলু এইভাবে হাত দিয়ে একটু ভেঙে সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো বড় চামচের 1 চামচ আদা বাটা, কুচনো কাঁচা লঙ্কা, বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা, আর কয়েকটা কিশমিশ। কিশমিশটা তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, তবে দিলে খাওয়ার সময় যখন মুখে পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এরপর কিছুই না, আমি এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সব কিছু দিয়ে খুব ভালো করে আমরা মেখে নেব। এরপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম এখানে সাদা তেল, ওই বড় চামচে 2 চামচ মতন। তেলটা ভালোভাবে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে, আর অল্প সামান্য একটু হিং। যেহেতু নিরামিষ তাই একটু হিং দিলে স্বাদে বাড়বে, তোমরা চাইলে নাও দিতে পারো। আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ হলুদ, আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ একটুখানি কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো এখানে সয়াবিন, যেটা আমরা আলু দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম। আলু, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে মেখে রেখেছিলাম। এখন সয়াবিনটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবে, হাই ফ্লেমে কখনোই রাখবে না, তাহলে সয়াবিনটা কড়াইয়ের নিচে লেগে যাবে। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, 1/4 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, আর অল্প সামান্য একটু পাতিলেবুর রস। একটু পাতিলেবুর রস দিলাম, এতে করে একটা ট্যাঙ্গি টেস্টও আসবে এই সয়াবিনের পুরটার মধ্যে। তো সয়াবিনের এই পুরটা কিন্তু আমাদের একদম রেডি। এখন একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। এই পুরটা দিয়ে কিন্তু তোমরা পরোটা বানিয়েও খেতে পারো, খেতেও দারুণ লাগবে। এরপর যেটা করব সেটা হচ্ছে এবার অন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এইরকম বড় সাইজের হাতার
3 হাতা ময়দা আর দিয়ে দেবো 1 হাতা বেসন। তোমরা যদি যে কোনো বাটি নাও তাহলে 3 বাটি ময়দা দেবে, তার সাথে নিয়ে নেবে 1 বাটি বেসন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর কিছুটা কুচনো ধনেপাতাও অ্যাড করে দিলাম। এরপরে শুকনো উপকরণ খুব ভালো করে একবার মিক্স করে নেব। আচ্ছা, আমি এখানে ময়দা দিয়েছি, বেসন দিয়েছি, তোমরা চাইলে আটা দিতে পারো, আবার বেসনও দিতে পারো বা শুধু বেসন দিয়েও কিন্তু করতে পারো। আচ্ছা, সব কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আমরা ঠিক যেরকম রুটি বা পরোটার জন্য আমরা ঠিক যেরকম আটাটা মাখি সেইভাবে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো রেডি করে নিতে হবে। তোমরা দেখতেই পেলে আমি ঠিক কতটা নরম করে মেখেছি। আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। অল্প সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম, মানে ওই হাফ চামচ মতন তেল দিয়ে আরও একবার ভালো করে একটু মেখে নিলাম। এরপর আমরা এই ময়দার ডোটা থেকে এরকম লুচির আকারে লেচি কেটে নেব। এই যে দেখো ফ্রেন্ড, সব কটা লেচি আমার কাটা হয়ে গেছে। এখন হাতের তালুতে রেখে একটু গোল করে নিচ্ছি, এতে করে আমাদের বেলতে সুবিধা হবে। এরপরে আমরা লুচিগুলোকে বেলে নেব। তবে লেচিটা আমরা লুচির মতন রেখেছি ঠিকই, কিন্তু বেলার পর তবে আমরা বেলবো কিন্তু রুটি বা পরোটার মতন, মানে একটু বড় করেই বেলতে হবে, মানে খুব বেশি কিন্তু মোটা করে বেললে হবে না, একটু পাতলা করে বেলে নিতে হবে, ঠিক এই রকম। আর যেহেতু এতে বেসন দেওয়া আছে তাই খুব সুন্দরভাবে বেলাও যাবে, ফেটেও যাবে না। খুব ভালোভাবে বেলা হয়ে গেছে। এখন এই যে সয়াবিনের পুরটা সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তো সয়াবিনের পুরটা এখন আমরা মাঝখানটায় দিয়ে দিলাম, দিয়ে একটু চৌকো মতন করে একটু শেপ করে নিচ্ছি। এরপর সাইডগুলোতে একটু জল লাগিয়ে দেবো, একটু করে জল কিন্তু অবশ্যই লাগাতে হবে, তাহলেই কিন্তু আমাদের এই ফোল্ডিংটা একদম পুরো পারফেক্ট থাকবে। অল্প অল্প করে জল চারিদিকে ভালো করে লাগিয়ে দিয়েছি। এরপর দেখো, একটু মন দিয়ে দেখো, আমরা কি করব, একটা সাইড থেকে এইভাবে মুড়ে দেব। এবার অপর সাইডটা থেকেও আমরা এইভাবে মুড়ে দিলাম, একটু হাত দিয়ে ঠিক করে নিলাম। তারপর আবারও একটুখানি জল দিয়ে দুটো সাইডে লাগিয়ে দিলাম। তারপর এই সাইডটা থেকেও কিন্তু আমরা মুড়ে দেব। ব্যাস দেখো, আমাদের কিন্তু এই নিরামিষ অমলেট কারির যে আমাদের নিরামিষ অমলেটের শেপটা কিন্তু আমাদের একদম রেডি। একই রকমভাবে আমি সব কটা বানিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। তো মোটামুটি আমি প্রথমে এখানে 5টা বানিয়ে নিয়েছি। এখন আমরা এগুলোকে ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য এখানে মোটামুটি ওই হাফ কাপ পরিমাণের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে আমরা এই নিরামিষ অমলেটগুলোকে ফ্রাই করে নেব। একটা কড়াইতে যতগুলো ধরবে মোটামুটি তোমরা দিয়ে ফ্রাই করে নিতে পারো। আমি প্রথমেই এখানে 2টো অমলেট দিয়েছি, দিয়ে এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। হাই ফ্লেমে কিন্তু ভাজবে না, তাহলে ভেতরটা তো কাঁচা থেকে যাবেই আর ওপরটা পুড়ে যাবে, তাই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। আর একদম যদি লো ফ্লেমে ভাজা হয় তাহলে আবার তেল টেনে নিতে পারে, সেই জন্য মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে এইরকম লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, দেখে মনে হচ্ছে না অমলেটের মতন? পুরো ফোলটাও কিন্তু আমাদের একদম পুরো অমলেটের মতন করেই হয়েছে। তো এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিলাম। একইভাবে বাকি যে অমলেটগুলো আমরা রেডি করে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে তুলে রাখবো। আর এই যে অমলেটগুলো তৈরি হয়েছে এগুলো শুধু শুধু খেতে কিন্তু দারুণ লাগবে। গরম অবস্থায় একটু সস দিয়ে যদি সার্ভ করা হয় দারুণ লাগবে খেতে, কাসুন্দি দিয়েও কিন্তু ভালো লাগবে খেতে। তো যাই হোক, আমরা তো এখন অমলেটটার কারি বানাবো, সেই জন্য গ্যাসের ওপর সেই জন্য কড়াই থেকে সাদা তেলটা তুলে রেখে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। তবে তোমরা যদি অপছন্দ করো সাদা তেলেও করতে পারো। এরপর সর্ষের তেল দিয়ে দিলাম, এখানে মোটামুটি 3 চামচ পরিমাণে। তেলটা ভালোভাবে গরম হয়ে যেতে অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এতে করে কালারটা খুব ভালো আসবে। তারপর দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। গরম মশলাটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো এখানে সেই মশলার পেস্ট, মানে সেই টমেটোর পেস্ট যেটা আমরা মিক্সিতে দিয়ে পেস্ট করে রেখেছিলাম। টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নেব। মিক্সির জার ধোয়া একটু
জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে 2 কাপ পরিমাণে জল। দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। যেহেতু নিরামিষ রান্না, একটু মিষ্টি দিলে তবেই স্বাদে বাড়বে। এরপর খুব ভালোভাবে যখন গ্রেভিটা ফুটে যাবে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা অমলেটগুলো দিয়ে 1 থেকে 2 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে নেব। খুব বেশি কিন্তু ফোটানোর কোনো প্রয়োজন নেই। আমরা যখন বাড়িতে ডিমের অমলেট বানাই বা অমলেট কারি যখন বানাই তখন দেখবে খুব বেশি কিন্তু আমরা ফোটাই না, তাহলে ভেঙে যেতে পারে। তো 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর সবার শেষে অ্যাড করে দিলাম গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ ঘি আর অল্প সামান্য একটু কাসুরি মেথি। এই পর্যায়ে তোমরা কিন্তু কুচনো ধনেপাতাও দিতে পারো, তবে যেহেতু আমরা ধনেপাতা অলরেডি 2 বার ব্যবহার করেছি তাই ধনেপাতা আর দিলাম না। এবার সব কিছু দেওয়া হয়ে গেছে। আর গ্রেভিটা দেখো তোমরা তোমাদের আন্দাজ মতন রাখতে পারো, যে যেরকম গ্রেভি পছন্দ করবে তো সেই হিসাবে রাখতে পারো। তো আমি একটু গ্রেভি রেখেছি, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা গ্রেভিটা আরও গাঢ় হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। তৈরি আমাদের নিরামিষ অমলেট কারি। সয়াবিনের এইরকম নিরামিষ অমলেট কারি তোমরা আগে কখনো কি বানিয়েছো? যদি না বানিয়ে থাকো একবার আমার মতন করে বানিয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল। গরম ভাতের সাথে এইরকম অমলেট কারি থাকলে দেখবে আর কিচ্ছুটি লাগবে না। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলো না। এই রকমই নতুন নতুন রেসিপি তোমাদের সাথে আমি আরও শেয়ার করব। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ধন্যবাদ।